কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। আমাদের এই পুরী ভ্রমণকে স্মরণীয় করে রাখতে এবং স্টুডেন্টদের আবদারে আমি রিটার্ন জার্নির ভিডিও বানিয়েই ফেললাম। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, তবে এবারের পুরী ভ্রমণ আমি খুব খুব এনজয় করেছি, আশা করছি আপনারাও করেছেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 10:30 বাজে আমরা একদম ঠিক সময় পৌঁছেছি পুরী স্টেশনে। আগে পুরী লোগোটা ছিল, সেটা এখন কর্মকাণ্ডের জন্য সেটাকে সরিয়ে দিয়েছে। আমাদের আজকে ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস, যেটা এখান থেকে ছাড়ার কথা 10:25-এ। আমাদের এই পুরী ট্যুরকে স্মরণীয় করে রাখতে, কিছুটা স্টুডেন্টদের আবদার মেটাতে আজকের এই ব্লগ। পুরীতে ধৌলিতে বহুদিন আগে আমার রিটার্ন জার্নির ভিডিও ছিল, প্রায় 2.5 বছর আগেকার ঘটনা। তো আরেকবার বানিয়ে নিই, স্টুডেন্টরাও আছে। আমাদের আজকে সারাদিনের কর্মকাণ্ড, সঙ্গী ইনফরমেশান, টুকিটাকি খাওয়া দাওয়া সবই থাকবে এই ব্লগে। চলো, পুরী ট্যুর কেমন লাগলো? টপ ক্লাস। সবচেয়ে ভালো লাগলো ইফাজের আইডিয়াটা, যেটা ও করেছে। কালকে যেদিকে লাস্ট দিন, কেক কেটে আমরা সেলিব্রেট করেছি। এটা পুরোপুরি স্পন্সর ফ্রম ইফাজ। আমার মাথাতে ওই আইডিয়াটা আসেনি। 10:10 আমাদের ট্রেন 128-22 ধৌলি এক্সপ্রেস ছাড়বে হচ্ছে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন মনে হয় দিয়ে দিয়েছে, হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে D10। রিসেন্টকালে বন্দে ভারত হোক বা ধৌলিতে, যেটা কমন প্রবলেম, বিশেষ করে এই লাগেজ রাখা নিয়ে এত সমস্যা। নিয়মটা হওয়া উচিত যে যেখানে সিট আসবে তার ওপরে যে এখানে রাখার জায়গা সেখানে রাখা উচিত। হয়তো দেখা যাবে ওই দূরে বসেছে আর লাগেজ রেখে গেছে হয়তো এখানে। আমি যাকে জিজ্ঞেস করছি যে এটা কার, কেউ বলছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে কি সিস্টেম আমি জানি না। এইটা একটা বিশাল বড় মেসা সৃষ্টি করবে। এবং আমি বিশেষ করে বিভিন্ন ট্রেনে উঠে দেখেছি মারাত্মক পরিমাণে ঝামেলা হয়। আজকে এই ইফাজের ব্যাগটা এখানে রাখতে পারছি না, কোথায় রাখবে জায়গা হচ্ছে না। তাও ওগুলো সব আমাদেরই। বসবে ওইখানে আর লাগেজ রেখেছে হচ্ছে এইখানটা, মানে রিডিকুলাস, মানে বললেও কম বলা হবে। হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও হয়তো একই রকম ভুক্তভোগী, নিশ্চয়ই এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। এর সলভ কি? যারা ভিডিও দেখেন একবার প্লিজ কমেন্টে বলবেন। দিনের বেলা ট্রেনে যাত্রা না রাত্রের বেলা, কোনটা ভাল লাগে বলো সবাই মিলে? রাত্রিবেলাটা। কেন রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা ঘুম হয়, সকালবেলা নেমে যায়। কোন ট্রেনে যা ভাল লাগে, রাত্রির ট্রেনে না দিনের ট্রেনে? রাত্রিবেলা। দিনের বেলা ট্রেনে কেন? খাওয়া দাওয়া হবে বলছে দিনের ট্রেনে, তাহলে হবে খাওয়া দাওয়া? অর্ডার করা হোক। কি খাবে? বিরিয়ানি খাবে? ওরে বাবা, বাচ্চা কাচ্চা বলে বিরিয়ানি খাবে। আমি ওদের মন বুঝি, ওদের না বলেই বিরিয়ানি অর্ডার করে রেখেছি। কেমন হবে আমি জানি না, বিরিয়ানি অর্ডার করে রেখেছি। ঠিক আছে, আগে আসুক হাতে, তারপর কথা হবে। হ্যাঁ, তা খাবে তো বিরিয়ানি? সাবাস। পাক্কা 10:25-এ আমাদের ট্রেন 128-22 ধৌলি এক্সপ্রেস তার গন্তব্য শালিমারের দিকে রওনা দিল। আমাদের আজকে অতিক্রান্ত পথ হতে চলেছে 497 কিলোমিটারে। এই পথে আমরা অতিক্রান্ত করব 15টা হল স্টেশন আর 105টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 9 ঘন্টা। লাস্ট কদিন ধরে ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছিতে গিয়েই ক্যান্সেল হয়ে যাচ্ছে, শালিমার আর পৌঁছাচ্ছে না। আর বিভৎস লেট করছে, মানে 9:30 10টা বেজে যাচ্ছে। মঙ্গলবার তো রাত্রি 11:30টায় পৌঁছেছে। যাই হোক, আজকের ব্লগে আমি পুরোপুরি আমার স্টুডেন্টদের সঙ্গে খুনসুটি আর খাওয়া দাওয়া আর এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর এই ট্রেন ছাড়লো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকের তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। আর পুরীর টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 29 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ট্রেনে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যদিও আমরা বিরিয়ানি অর্ডার করেছি। আমি স্টুডেন্টদের সামনে এক্ষুনি বললাম, ওরা জানতো না। আর যেটা বলার সেটা হচ্ছে, এই ট্রেনে আপনার প্যান পিকারও আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিংয়ের সুবিধা আছে। ই ক্যাটারিংয়ের সুবিধা শুরু দেখলাম যাজপুর কেওনঝড়ে নেই, বাদ বাকি সব স্টেশন থেকে আছে, আপ টু খড়গপুর পর্যন্ত।
এবার ঘুরতে গিয়ে কি বুঝলি এইসব ছেলে পেলেদের সম্বন্ধে কি বুঝলি বল? এ নিশাচর, আচ্ছা। তৌফিক কাজের ছেলে, আচ্ছা। ইফাজ প্রচন্ড মিম বয়। বলরাম এই রে, মানে এমনি জাতে মাতাল নয়, মানে তাহলে ঠিক আছে, কিন্তু এমনি অ্যাক্টিং করে, তাই তো? আর তোর সম্বন্ধে তুই বল। এই ও কেমন গৌরব ঘুরতে গিয়ে? অলরাউন্ডার, একদম ঠিক বলেছে। গৌরব হচ্ছে অলরাউন্ডার, গৌরব অলরাউন্ডার একদম। তাহলে এরপরে কোথায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে? আমরাও যাই না। কোথায় যাবে? কাশ্মীর। ওরে বাবা, একদম কাশ্মীর যাবে। ঠিক আছে, হবে। কাশ্মীরের ব্লগও আসবে। যাবে কাশ্মীর? হ্যাঁ যাবাই, চলো কালকে থেকে জমাটা শুরু। যাবোই কাশ্মীর, চলো। আর এরবার নাম হবে মিশন কাশ্মীর। কি নাম হবে? হ্যাঁ চলো। অবশেষে আমাদের প্রথম হল্ট স্টেশন সাক্ষীগোপালে, যেটা পুরী থেকে দূরত্ব হচ্ছে 16.4 কিলোমিটার। এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 2 মিনিটের। 43 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা খুদ্দা রোড জংশনে তার 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 10 মিনিট লেট। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। ওয়েদার এখানে ঠিকঠাক, টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। খুদ্দা রোড জংশন হচ্ছে এই যাত্রাপথের আমাদের দ্বিতীয় হল স্টেশন। ইফাজ নেমেছে। কেন নামলি? কেন বুঝতে পারছি না কেন, কে কি কষ্ট হচ্ছে? শুয়ে শুয়ে যেতে ইচ্ছে হচ্ছে। চল সোয়াটেনই ভালো বল। আমাদের টিকিট আছে সেকেন্ড সিটিংয়ে, যেটা বলা হয় 2S, আর এখানে এসি চেয়ার কার আছে, আর একটা হচ্ছে এসি 3 ইকোনমি। আর এর ভাড়াগুলো কীরকম সেগুলো আমি দিয়ে দেবো হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশানে। আর আমাদের ভাড়া পড়েছে 198 টাকা করে এক একজনের। খুদ্দা রোড জংশনে দাঁড়িয়ে আছে, আর দিয়ে নিলাম হচ্ছে আলুর চপ। নেই, আমার সঙ্গে ইফাজ নেমেছে। হ্যাঁ না, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে খুদ্দা রোড জংশন থেকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। আমি জিজ্ঞেস করলাম যারা লাঞ্চের অর্ডার নিতে এসেছিলো তাদের দাম কি, সেটা বললো ভেজ থালি হচ্ছে 80 টাকা, 90 টাকা দুটো আছে। এগ থালি হচ্ছে 90 টাকা দুটো ডিম দিয়ে, আর চিকেন থালি হচ্ছে 130 টাকা। আর কী কী আছে বলতে, ডাল আছে, ভাত আছে, আর চিকেন, ডিম, হোয়াটএভার যেটা আছে। 12টা বাজতে 10 এই মুহূর্তে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। আর ওই দিক দিয়ে যাচ্ছে আপ বন্দে ভারত 22895 হাওড়া পুরী বন্দে ভারত। তার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। ট্রেন 12822 ধৌলি এক্সপ্রেস তার 3 নম্বর হল স্টেশনে এসে উপস্থিত হয়েছে। আর এই যাত্রাপথে আমরা 62 কিলোমিটার অতিক্রম করেছি। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের, আর ট্রেন এখনও প্রায় 11 মিনিট লেটে এখানে ঢুকেছে। ভারতীয় রেল কিছু দিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন। তার মধ্যে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা পুরী থেকে যাত্রা করছি সাঁতরাগাছির উদ্দেশ্যে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই ভুবনেশ্বর স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর পর মানে দেখা যাচ্ছে যাদের রিজার্ভেশন টিকিট ছাড়াও অনেক লোক এখানে উঠে গেছে। মানে অদ্ভুত ব্যাপার, মানে এটা লোকাল ট্রেনের মতন ব্যাপার হয়ে গেছে। ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস কী জন্য এক্সপ্রেসের চার্জ দিচ্ছে আমি জানি না। যদি কর্তৃপক্ষ যারা ট্রেন পরিচালনা করেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, জাস্ট একবার আলোকপাত করবেন এই ব্যাপারটার উপরে। আমরা সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেনের জন্য একটা চার্জ দিই টিকিটে, তাহলে ফায়দা কী হচ্ছে সেটা অনেক। 12:15 বাজে, এখনও কটক পৌঁছায়নি, ওদের খিদে পেয়ে গেছে। আমি খুব সন্দিহান যে বিরিয়ানিটা কেমন হবে। গ্রুপে উঠে তো অর্ডার করে দিলাম, এর আগে দুবার বিরিয়ানি আমি অর্ডার করেছি ট্রেনে, অভিজ্ঞতা একদমই ভালো হয়নি। একবার তো শুধু বিরিয়ানির মধ্যে কিসমিস পেয়েছিলাম মালদা থেকে।
আচ্ছা আমরা 6টা বিরিয়ানি নিয়ে দিয়েছি, এই যে ইফাজ দিয়ে নিয়েছে। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে চলো। আচ্ছা এই হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে অনলাইনে, 6 জনের জন্য 1103 টাকা পড়েছে, প্রায় 183 টাকা করে পড়েছে চিকেন বিরিয়ানি। চাই না খেতে কেমন হবে। এই হচ্ছে তার লুকস, তার সঙ্গে স্যালাড দিয়েছে, এই যে স্যালাড, ঝোল টোল কি দিয়েছে এইসব খাবো না বল। আর 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 রায়তা দিয়েছে, আর যা দিয়েছে দিয়েছে, টিস্যু পেপার ইত্যাদি সবই দিয়েছে। এই আর পাসও দিয়েছে। পাস কে খাবে? তুই? আমিও খাবো পাস, ভালো লাগে। হ্যাঁ সবাই খাবে। আমাদের ট্রেনটা কটক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের লেট টাইম প্রায় 16 মিনিটের ওপরে। আর আমরা পুরী থেকে 90 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। আমাদের লাঞ্চ চলে এসছে, কিন্তু বাচ্চারা বলছে কখন খাবে, 1টা-1:30টার দিকে খাবে। তো ভালো হবে, একটু খাবারটা খুব গরম আছে, একটু হালকা ঠান্ডা হয়ে যায়, তাই না? কটা দিকে খাবি? 1টা-1:30? এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশান দেওয়া যাক। সেটা হচ্ছে এই ট্রেনটা হচ্ছে LHB কোচ। এই ট্রেনের হাইস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসেবল স্পিড হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনটা যাত্রা শুরু করেছিল 1988 সালে। পুরীর সঙ্গে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই ধৌলি এক্সপ্রেসের কিন্তু একটা সুনাম আছে, কিন্তু সেই সুনাম আস্তে আস্তে অবলুপ্ত। এত লেট হয় বলে বোঝানো যায় না। এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন চেয়ার কার 2AC নন AC, পেয়ে যাবেন AC চেয়ার কার, আর পেয়ে যাবেন হচ্ছে 3rd ইকোনমি AC। আর এর ভাড়াগুলো কী কী সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোকে এখানে নিয়ে যাওয়া হবে, তুই পড়াশোনা করিস না? যাবি ওখানে যাবি কী করতে যাবি? ওখানে গিয়ে পড়াশোনা করবে। দেখছেন বলছি ওখানে গিয়ে পড়াশোনা করবে। এইখানে কি অবস্থা, ছেলে পেলে কি আরবাজ হয়ে গেছে ভাবুন তো। ওখানে গিয়ে পড়াশোনা করবি? হ্যাঁ হবে। তারপর আমার কাছে হচ্ছে না, কোথায় যাবে? ওখানে না আমার কাছে, তাহলে ওখানে কি করতে যাবে? পুরী থেকে 162 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন জাজপুর কেওনঝড়ে। ট্রেন এখানে 8 ঘন্টার উপরে লেট। আর যেটা বলার সেটা হচ্ছে এত উল্টোপাল্টা লোক উঠেছে, আনরিজার্ভ বলার, জাস্ট আমি গেটের কাছে যেতে পারছি না, ওখানে পুরো ভিড় হয়ে রয়েছে। জাজপুর কেওনঝড়ের পরবর্তী হল স্টেশন হচ্ছে ভদ্রক। আর তার মধ্যবর্তী অবস্থায় আমরা লাঞ্চটা করে নিই, দেখি কেমন লাঞ্চ বা কীরকম বিরিয়ানি পাঠিয়েছে। প্রায় 2:45 বাজে, আমাদের লাঞ্চ চলছে। এই যে তৌফিক, শুভজিৎ আর এই যে ইফাজ, এদিকে গৌরব আছে। আরে সাবাস, কেমন? ভালো। কেমন লাগছে রে? ভালো লাগছে, সাবাস। তাহলে নাম্বারটা শেয়ার করা যাবে। ও 16 গালা পূর্ণ হলো আমাদের পুরী যাত্রা। ভালো হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ দারুণ। আমার ভাষায় বলে দাও। একদম। সেটা একটু খেয়ে কেমন? ভালো, জুসি আছে। আর বলছি বাসি না তো, কোনো বাসি গন্ধ না তো, টাটকা? আচ্ছা ঠিক আছে। গরম? বাহ। আর মাংসের মধ্যে স্বাদ পাচ্ছিস তো? নুন ঠিকঠাক? আচ্ছা এবার হচ্ছে আমার পালা। ওরা তো মোটামুটি রিভিউ দিয়েছে, ভালো বলেছে। আমি একবার দেখাই জাস্ট কি দিয়েছে একবার। ওরা বলেছে যা তাই। এই হচ্ছে ভাত, একটু অরেঞ্জ কালার দেখছে। সাদা আমাদের ওখানে বিরিয়ানি অরেঞ্জ কালার না, হলুদ আর সাদা হয়। গৌরব আমাকে যেটা বললো 4 পিস চিকেন আছে, আলু আছে, ডিম কিন্তু নেই এর মধ্যে। আর আমি কি করেছি, এই রায়তা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে আমার। আমি রায়তাটা রেখে দিয়েছি, রায়তাটা জাস্ট একটা বাটিতে ঢেলে নেবো। ওরা কেউ রায়তা খায়নি, গৌরব শুধু খেয়েছে। গৌরব রায়তাটা কেমন ছিল রে? রায়তাটা দেখেই বোঝা যাচ্ছে ভালো। আচ্ছা এইটা আমি নিয়ে নিয়েছি। আর একটু গ্রেভি কি নেবো গৌরব? আচ্ছা গৌরব আমাকে বলছে একটু গ্রেভি নেবেন। গ্রেভি নেওয়ার ক্ষেত্রে এই সাইডটা একটু ছিঁড়ে নিলাম, একটু গ্রেভি। এই গ্রেভিটা এরকম থকথক একটু। রায়তাটা টেস্ট করে দেখে এখন কেন ভালো, ভালো। এটা হজমের পক্ষে উপকারী। আচ্ছা একটু দেখাই গ্রেভিতে। এই হচ্ছে আলু। আচ্ছা সব নিচে আছে, আমি খাবার শুরু করি। চালটা কিন্তু খুব ভালো দিয়েছে বল, একদম। আমি একটু গ্রেভি দিয়ে মেখে নিই কেমন করে।
ভালো, শুধু খাবো একবার, শুধু খাচ্ছি। হ্যাঁ, ভালো করে দেয় আমার। আর পেঁয়াজের বেরেস্তা আছে, আমার শুধু খেতে বেশি ভালো লাগছে। আলু নিচ্ছি, আলু দিয়ে খেয়ে দেখে একটু। আলুটা সুসিদ্ধ হয়েছে, গৌরবারটা একটু শক্ত পড়েছিল, আমারটা সুসিদ্ধ হয়েছে একদম, খুব ভালো। চিকেনটা কিন্তু প্রপার মশলা ঢুকেছে, আর চিকেনটা সুসিদ্ধ, আর ব্রয়লার চিকেন, আর একদম ফ্রেশ, খুব ভালো চিকেনটা। আমরা এখন পৌঁছলাম ভদ্রকে, পরবর্তী হল স্টেশন হচ্ছে বালাসোর। জাস্ট লাঞ্চ খতম করলাম, আমি নিচে নামলাম না, এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:10। যেটা বলার সেটা হচ্ছে বিরিয়ানিটা ভালো। 5-এর মধ্যে যদি র্যাঙ্ক করতে হয় আমি 3.8 থেকে 3.9 দেবো, 4 দিতে পারছি না। পুরোপুরি কলকাতা স্টাইলের বিরিয়ানি নয়, আংশিক একটু মশলাদার। হায়দ্রাবাদি যে বিরিয়ানি হয় তার মতন অতটা মশলাদার নেন। যেটা তাড়াহুড়ো করেছি বা আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে ওপরে গ্রেভিটা নিয়েছি, ওটা না নিলেও হতো। নিচে তারটা ছিল, সেই তারটা দিয়ে ওটা ভাতটাকে মাখলে বেশ ভালো লাগতো। চিকেনটা ফ্রেশ, দারুণ নরম, 4 পিস চিকেন দিয়েছে, অন্তত 200 গ্রামের ওপর চিকেন দিয়েছে। চালটা দুর্দান্ত, একদম বিরিয়ানির চাল। আর দাম পড়েছে 183 টাকা, একদম ঠিকঠাক ভ্যালিড একদম। ট্রেনে এর থেকে ভালো খাবার আর কি বা অর্ডার করা যেতে পারে? আমি তো আরসালান বা দাদা বৌদির বিরিয়ানি আশা করতে পারি না। ঠিকঠাক একদম ভালো, 3.8 থেকে 3.9 রেটিং হবে। ওরা বিরিয়ানি তো হলো, এবার কি দরকার? দই। কই কই তো গৌরব ওস্তাদ ছেলে একদম, ও সর্বগুণ সম্পন্ন, খালি একটু পড়াশোনাটা কম করে, জানেন তো, কি আর বলবো। কিন্তু ওর ছেলে খুব ভালো, খুব ভালো ছিল। বিরিয়ানি খেয়েছি, অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, এবার এই আঙ্গুর কিনেছি, আঙ্গুর খাবো। খাবে তো? এই আঙ্গুর খাবি তো? প্রথমে বলছিল খাবো না, বুঝতে পারছেন তো, খালি ওইসব উল্টোপাল্টা খাওয়া। ফল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আঙ্গুর খাবে, এখন বলছে খাবে, একটু আগে বলছিল খাবো না, ভিডিও করছি বলে বলছে খাবে। আজকালকার বাচ্চা কাচ্চারা ফল খেতে চায় না, কি বলবো বলুন। 268 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পুরী থেকে এখন আমরা বালেশ্বরে। ট্রেন এখানে প্রায় 7 মিনিট মতো লেট, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বালেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 3 মিনিটের। একটু আঙুর খেলাম, মানে ফলাহার করলাম, তার আগে বিরিয়ানিটা বেশ ভালো খেয়েছি। কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রেনের মধ্যে আনরিজার্ভ পার্সেন্ট অনেক উঠে গেছে, এটাই সমস্যা। যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। ধরুন যে জায়গাগুলো প্যাসেজ আছে, যেখানে মানুষ যাতায়াত করে, সেখানে বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে, মানে যারা সিটে বসে আছে তাদেরকে গুঁতো লাগছে, এ লাগছে, মানে কী বলবো, মানে একটা অকওয়ার্ড সিচুয়েশান তৈরি হয়েছে। যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 3টে বাজতে চলে, এখনো 2 মিনিট বাকি। আমরা তো বুক করেছিলাম ট্রেনটা শালিমার পর্যন্ত, যদিও সাঁতরাগাছিতে নেমে যেতাম। ট্রেনটা এখন দেখাচ্ছে এটা ক্যান্সেল হয়েছে, সাঁতরাগাছি পর্যন্তই যাবে, তারপরে আর যাবে না, শালিমার আর যাবে না, এটা সাঁতরাগাছিতে পর্যন্তই যাবে। 3:03 আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল স্টেশন হচ্ছে বস্তা। এই বালেশ্বরে আসলে আমার মনে পড়ে ডুবলাগড়ি বা বাগদা বিচে ঘোরার কথা। দুর্দান্ত বিচটা, আমি 2-2বার ঘুরে গেছি, কিন্তু আক্ষেপ তখন আমার চিড়িয়া আমার সঙ্গে ছিল না। আই থিঙ্ক চিড়িয়া আমার সঙ্গে থাকলে ব্লগগুলো আরও ভালো হতো। প্রায় 4টে বাজে, এবার একটু মিষ্টি মুখ হচ্ছে, বা নাও শোন, নাও মিষ্টি দই 25 টাকা করে। ভালো ভালো না বল। 349 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন বেলদা স্টেশনে। এখানে ট্রেন প্রায় 40 মিনিট মতো লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। $384 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে খড়গপুর জংশনে, আর ট্রেন এখানে 40 মিনিটের উপরে লেট। আমরা আছি খড়গপুর জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে হচ্ছে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আমার মনে হচ্ছে এবার আসল খেলা শুরু হবে, যেটা ট্রেনটা লেট করা শুরু হবে এইখান থেকে সাঁতরাগাছি। 40-50 মিনিট লেট ঠিক আছে, যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, প্রবলেমটা ওখান থেকে ক্রিয়েট হয়ে যায়। জাস্ট খড়গপুর গেল, এখন ঘড়িতে বাজে 6:10। 100 কিলোমিটার মতন পথ আর বাকি সাঁতরাগাছি পৌঁছতে। দেখা যাক এই পথটা যেতে কতটা সময় নেয়।
বাচ্চা কাচ্চারা একটু রেস্টলেস হয়ে যাচ্ছে। আর সমস্যাটা হচ্ছে যত দেরি হবে ট্রেনটা যেতে ততক্ষণ আমার বুক চালাতে হবে। এটা জানি না সমানুপাতিক কিনা, কিন্তু আমি দেখেছি তাই হয়। ট্রেন আমার দাঁড়িয়ে পড়েছে আর আমরা আবার কি কিনলাম? আলুর চপ। ভালো লাগে আলুর চপ খেতে। মোটামুটি আমার দেশি চাটা খাবেন? চা বেচছেন কত বছর হলো? হ্যাঁ, চা বেচছেন কত বছর? 42-43 বছর, 42 থেকে 43 বছর। এই ট্রেনেই? ট্রেনেই আগে হাতে নিজামুদ্দিন পুরী কলিঙ্গাতে বেচতো, হ্যাঁ, তারপরে এখন এই ধৌলিতে বেচছি। চাটা দারুণ। নামটা? খোকন রাজ। খোকন রাজ, থ্যাংক ইউ। আচ্ছা, এই চায়ের দাম কত? 10 টাকা। চা খাবে বাচ্চারা? দারুণ চা, হাড়ে দিয়েছে, দুর্দান্ত। খড়গপুর, আপনি খড়গপুর থেকে উঠেছেন? হ্যাঁ বাবু, আচ্ছা, খড়গপুর থেকে। নামবেন সাঁতরাগাছি? নামবো সাঁতরাগাছি। দুর্দান্ত চাটা। ট্রেনটা মাসকুড়া জংশনে এসে দাঁড়িয়ে পড়লো, প্রায় 5 মিনিটের উপরে দাঁড়িয়ে রয়েছে, করছে না কিছু। মানে ট্রেনটা অলরেডি ঠিকঠাক টাইমে যেত 6:30টায় পৌঁছে যাওয়ার কথা সাঁতরাগাছি জংশনে, এখন দেখা যাচ্ছে 7:25-এ পৌঁছাবে। এখনও সাঁতরাগাছি 63 কিলোমিটার বাকি। যা শেষ ভালো সব ভালো, সব কিছুর মধ্যে এটাও প্রাপ্তি হলো। বুমবুমের সিরিজের লাস্ট 2টো বই বাকি, তার একটা আমি পেয়ে গেলাম এখান থেকে, এইটা হ্যারি পটারে। এখন বাজে 8:20, ট্রেন প্রায় 40 মিনিটের ওপরে উলবেড়িয়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রইল। কোনো নরণচরণ নয়, পাশ দিয়ে ভালো ভালো ট্রেন, মোটামুটি ট্রেন, লোকাল ট্রেন সব বেরিয়ে যাচ্ছে। আমাদের ধৌলি এক্সপ্রেস যথারীতি দাঁড়িয়ে, ট্রেনটা জাস্ট ছাড়লো। এখন বাজে হচ্ছে এই 8:20, এখন বাজে হচ্ছে 9:45। আমরা নেমে পড়লাম আন্দুলে। এখান থেকে লোকাল ট্রেন ধরে কোনোভাবে আগে হাওড়া পৌঁছায়। আচ্ছা, দেখতে পাচ্ছি লোকাল ট্রেন আমাদের ধৌলি এক্সপ্রেসের আগে চলে আছে, ধৌলিকে দাঁড় করে দিয়েছে লিটারেলি, পাশ দিয়ে লোকাল ট্রেন চলে যাচ্ছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, মনে হচ্ছে ফুলাতারা গেঞ্জি হলে ভালো হতো। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যা যে লাস্টেরটা যে এরকম হবে আর ইচ্ছা করছে না ভিডিও বানাতে। এখন এই স্টুডেন্টদের নিয়ে ভালো ভালো আগে হাওড়া থেকে বাড়ি ফিরি। ভিডিওটার মধ্যে অনেক রকম কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি ইনফরমেশন, তার থেকে আমাদের এই জার্নির যে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি যেটা আমি করে থাকি স্টুডেন্টদের সঙ্গে, সেটা আমি তুলে ধরেছি। ফাঁকি ছোড়া ছিল, নয়তো এই যাত্রা করা আমার পক্ষে অসহনীয় ছিল। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।